তোমরা দোকানটা বন্ধ করে চলে যাবা, আমি গেলাম। আচ্ছা কই গো সাগরের মা, শরীরটা অলস অলস লাগতেছে, এক গ্লাস পানি খাও। এই নেন আপনার পানি। সারাদিনে তো কাজকর্ম করেন, শরীর তো অসুস্থ লাগবেই। আপনি বিশ্রাম নেন, আমি আপনার জন্য পান বানাই নিয়ে আসি। শুনো, বসো, তোমার সাথে কথা আছে। ওই যে পলাশপুরে জায়গাটা রাখছি যে আমরা, ওইখানে নতুন বাড়ি কইরা নালিতা বাড়িতে কাপড়ের ব্যবসাটা করবো। আর নালিতা বাড়িতে কাপড়ের ব্যবসা ভালোই চলে, এইখানে অনেক ব্যবসায়িক হয়ে গেছে। শোনেন, আমগো একটা মাত্র ছেলে সাগর, ওর লগে আলোচনা কইরা যা ভালো হয় তাই করেন। আমি রান্নাঘরে গেলাম। বাবা সাগর, বাইরে আসো, তোমার সাথে কথা আছে। এনে বহ, আমরা গরিব মানুষ, লেখাপড়া যতটুকু করছো, আমার ঘরে কেউ চাকরি দিব? লেখাপড়া যতটুকু করছো এতটুকু থাক। ওই পলাশপুরে নতুন জায়গাটা রাখছি, ওইখানে বাড়ি কইরা নালিতা বাড়িতে কাপড়ের ব্যবসাটা করবো। বাবা, তুমি মার সঙ্গে আলোচনা করে যা ভালো মনে হয় করো, তাতে আমার কোনো আপত্তি নাই। যাই, আমি একটু মন্টুর কাছে যাই বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, হাইলা হাইলা আনতা সুবহানা, কিন্তু তুমি না চলবে। ওরে বাবা, ওরে বাবা রে। ভাই, বিচারটা ভালো মতো করতে হবে। আহা, আপনারা কোনো চিন্তাই করেন না। ওরে তো মারতে মারতে কি করলাম দেখছেন তো গতবার, কিন্তু কিছুতে বোঝে না। এই যে যৌতুক নিয়ে কারাকারি, ওরে গাছের সাথে বাইন্দা না পিড়ালে ওর মাথাতে ভূত নামবো না। আপনারা যান, আমি সন্ধ্যার দিকে আইতেছি। এটা বিচার করি। হ্যাঁ হ্যাঁ, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আইছো? আচ্ছা তাহলে আপনারা যান। হ্যাঁ, আমি আছি সন্ধ্যার সময়। যান। ওয়ালাইকুম আসসালাম। যান। বাহ সাগর, কাপড় তো কম কে? ভাই, ওই কাপড়গুলো অর্ডার দিছি তো, মার জন্য দিয়ে দিব সামনের সপ্তাহে। আচ্ছা আচ্ছা, তুমি বসো বসো। আচ্ছা, আমার নদীর কাপড় টানছো নাকি? জি জি, ওইটা আগে দেখাও মানে। আচ্ছা, এই যে দিলাম।
আলহামদুলিল্লাহ, আমার মা নদী কাপড়টা বললে আরে লাল পরিটার মতন লাগবো। তা তোমার এই মুখে দাগ কি, রং কি? মানে রং রং মানে আচ্ছা এখানে একটু পানি টানি দে রে, ওর সাগরের গলা শুকায় গেছে গা। আচ্ছা তাহলে তুমি বসো, পানি খাও, আরাম করো, বিকালবেলা যাইবা। কতলো বাকি, আমারও গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খেলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একটু যাই, উত্তরপাড়া একটা বিচার আছে তো, তাহলে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তরটা ঠান্ডা হয়ে গেল। পড়ি না আমি নদী, এইটা হলো আমাকে বাড়ি। বাবা সাগর, গাভীটা নিয়ে একটু মাঠে যাও, কাঁচা ঘাস না খাইলে গাভী দুধ দিব না। জি বাবা, আমি এখনই যাইতেছি। বাবা সাগর, এক গ্লাস দুধ খেয়ে যা। না মা, এখন আমার ক্ষুধা নাই, আমি পরে এসে খাবো না। পোলাটাই কিচ্ছু খাইতে চায় না, আর আমরা তাড়াহুড়া করে কই যাইতেছেন? সাগরের মা, ওই যে রূপনগরে যাব, বর্গাদার দেখা জমিটা বর্গা দিব, আসার সময় ওই পুরান দিঘি থেকে একটা রুই মাছ নিয়ে আসমু। মাছটা বড় দিক খাইলে, পোলাটা সারাদিন খালি বাসি নিয়েই থাকে। এই বয়সে একটু বাসি বাজাই বই, আমি গেলাম। চাচা, হ্যাঁ আমি লাইছো, বসো এখানে বসো। এই রোদ্রের মধ্যে কোদাল মারা আসলে অনেক কষ্টের কাজ। ও চাচা কি করুন, সংসারে কাম তো করুনই লাগবো। ইয়ে চাচা, ওই উত্তরবন্ধের 5 একর জমি পানি শুকাইয়া যাইতাছে, 2 দিনের মধ্যে লাগাইতে হইব। আরে যাইবা, আগে আরাম করো। আরে তুমি তো আমার সংসারটারে আগলা রাখছো, আর নাইলে আমার সংসারটা বিরান হয়ে যেত। আমি তো তোমার নিজের ছেলের মতো মনে করি। আমি নই, এই যে আমার ছেলে জাফর, এরা তো কোনো কাজেই হাত দেয় না, দেখাও দেখে না কোনো কিছু। আমি থাকতে আপনার কোনো চিন্তাই করুন লাগবো না। তা আমি জানি, আমি সব সামলাই নিব চাচা, আমি জানি, আমি সব সামলাই নিব। তা আমি করি না কোনোদিন। এই যে মা নদী, জি আপাজান, কই যেতেছো মায় ভরা দুপুরে? ওই জুবের সকিনের সাথে একটু দেখা করব। আহারে মারে, শোনো কাছে আসো, আমার কাছে। এই ভরা রোদ্রে শৌখিন একবার দেখ কোনো লাভ নেই, বিকাল হইলে পরে যাই। এই যে আমি তোমার জন্মের আগের থেকে ওই এই বাড়িতে কাম করে, সারাটা বাড়ি আগলা রাখছে, বুঝছো? ওরা নিলে খুব মায়া হয়। এই যে ঘাম টাম নিয়ে এখানে বসে দিচ্ছে, ওর এক গ্লাস শরবত আনি। জি আপাজান। যাও মা, মারিয়াটা পাগল। আচ্ছা আমিনুর, তুমি তাহলে বসো, আরাম করো, আরাম করিয়া তুমি আবার ওই যে বিকালবেলা দক্ষিণ বন দেখতে যাইবা। আমি এই নামাজটা করে আসি, তুমি কিন্তু শরবত না খেয়ে যাবে না, ঠিক আছে? আল্লাহ, বসো খালি। এই নেন শরবত। কইয়ারেন না মেনুর ভাই, শরবত খান। হ্যাঁ, খাইতেছি।
আপনি আপনি এখানে? হ্যাঁ মামা, তোমার বাঁশির সুর শুনে আমি ঘরে থাকতে পারলাম না। তুমি এত সুন্দর বাঁশি বাজাও, আমাকে শিখে দাও না মামা। মাফ করবেন, আমি পারবো না, আপনি চলে যান। কেন আমাকে তাড়িয়ে দিচ্ছ মামা? তোমার বাঁশির সুর আমার ভীষণ ভালো লাগে, হৃদয়ে শান্তি লাগে। তোমার এই হাতের ছোঁয়া। ছাড়ুন, মাফ করবেন, আমার অনেক কাজ আছে, আমি যাই। আমি তোমাকে ছাড়ছি না মামা, এই নদী 18 মতো তোমার পিছনে লাগিয়ে থাকবে। ছেড়ে দিন, এ হয় না। সম্পর্কে আপনি আমার ভাগ্নি আর আমি আপনার মামা। মামা? কিসের মামা? তাছাড়া তুমি তো আমার রক্ত সম্পর্কে মামা নও। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দয়া করে আপনি ওই কথা কইবেন না, আমরা গরিব। আপনার যদি বাবা এই সম্পর্ক কোনদিনই মান্য নিব না, বরং ক্ষতি হইবার পারে। তাই আপনি চইলা যান, আর আপনি যদি না যান তাহলে আমি নিজেই যাইতেছি। যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এই নদী যদি তোমার না পায় তাহলে এই জীবন সে রাখবে না। তিলে তিলে মরার চেয়ে একবার জীবন শেষ করে দিবে, একবারই। নদী, 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 আয় নদী, তোমার কিচ্ছু হয়নি নদী। তুমি আমাকে ছেড়ে মরতে পারো না নদী, তুমি আমাকে ছাড়া মরতে পারো না। আমি তোমারে ভালোবাসি নদী, আমি তোমারে ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নদী, যেতে পারো না নদী। আমি তোমাকে ভালোবাসি নদী, আমি ভালোবাসি তোমাকে। তুমি চোখ খুলো নদী, আমার নদী চোখ খুলো। নদী, সাগর, নদী, এসে ওয়াদা আমার করি, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথেই মরবো। আমার নদী, সাগর, আমার নদী, সাগর, নদী, আমার নদী, আমার সাগর। নদী। না, এইটা খায় মনটা বললো না রে। যদি একটা ভালো মাল পাইতাম তাহলে খুব কাম হইতো রে। ওই যেটা মাল দেখা যায়। পাল্টা দিয়ে না, জানোয়ারের দল, ওকে ছেড়ে দে। নদী, চলো। কইছিলাম কি, মাথাটা ঠান্ডা করে কথাটা শোনো। ওইটা ডাকুর মতি, ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস, আমার বোন নদীর দিকে হাত বাড়াইছে। ওর হাত আমি কাটতে বলাবো। আমি ওকে পায়ে ধরি, তারপর আমি যাইবা দিব না, আমার কষ্ট লাগে।
বাজান সাবেদারিরে লইছিস ডরাইস না ডরাইস সামনে আয়। গুলজার খান কি করতে পারে ভালো করে জানিস। আমি ওর চোখ দুটা টাইম না বের করি। ওই সাবেদ আলী তগর ব্রাহ্মক গুলারে আমি কয়েকটা টুকরা টুকরা করে গুল্লার বিলের ভিতরে পুঁততে রাখুম। থাম যাবর সবেদ আলী, আমার এলাকায় থাকতে হইলে আমার কথা বলতে মানুষ আর নাইলে তোর ফুল আমি টুকরা টুকরা করে ভালামো। জামাই বাবাজি, আমার পোলা যদি কোনো অন্যায় করে দেয় তাহলে আপনি আমার পোলারে মাফ করে দেন। আমি আমার পোলারে লয়ে ঢাকায় চলে যাবো। এক তো ঢাকা, তোর পোলায় কি করছে অন্যায় তুই জানোস? আমার মুখে, তার মানে গুলজার খানের বংশের মুখে চুনকালি মারছে। আইসকা এখন তুই তোর পোলারে নিয়ে 3 দিনের জন্য কোরআনে পাঠায়া দে। আমি 24 ঘন্টার মধ্যে আমার মাইয়ার বিয়া দিয়া হজের উদ্দেশ্যে রওনা হবে। এটা আমার ওয়াদা। আমি তাই করো বাবাজি, আমি তাই করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা সজা ভোট। বাবা, আমি কল্পনা করতে পারি নাই তুমি আমার শেরপুর পাঠাইবা। তাছাড়া মালতে বাড়িতেই তো আঙ্গর শাড়ি লুঙ্গির ব্যবসা ভালো চলতেছে, তা আমার শেরপুর পাঠাইতেছো কেন? বাবা, কাপড় নিয়ে শেরপুর পাঠাতে তোমার ভালোর জন্যই। দুদিন তুমি পুরান মহাজনের কাছে থাকবা তো বাবা? কিন্তু ওগুলো বিক্রি করে তো আমি আজই চলে আসতে পারবো, তো থাকার দরকারটা কি? দরকার আছে বাবা, দরকার আছে। তুমি থাকবা তো বাবা? ঠিক আছে বাবা, আমি থাকবো। দুধ টুক খায় নাও বাবা। সব টুক খাবো না মা, খাবো। বাবা সাগর, ওইখানে যাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করো আর কোনো চিন্তা করো না। ঠিক আছে মা, আসি মা। সাবধানে যাই বাবা। চলো বাবা। চলো বাবা, তোমাকে আগায় দিয়ে আসি। আমিনুল, ও আমিনুল, আরে আমিনুল বাড়িতে আসো নাকি? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আসেন আসেন, একটা খবর পাঠাইলি তো পারতেন। বসেন, আসেন আসেন আসেন। আরে মস্ত হইব না, মস্ত হইব না। বসেন। একটা খবর পাঠাইলি তো চলে যাইতাম। হ্যাঁ, 2 দিন আগেই তো আপনার কাম শেষ করে বাড়িতে আইলাম। হ্যাঁ, আপনি খামাখা কষ্ট করে কেন আইলেন? দেখো আমিনুল, ব্যাপারটা খুব জরুরি, তাই আমি নিজেই চলে এলাম। তা তোর মা কোথায়? ইয়া মা, দেখা যা কারা আইছে। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা? হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। বলেন, পান খান। আহা, আমি তো পান খাওয়ার জন্য আসিনি, একটা জরুরি কথা বলার জন্য আসছি। এটা তুমি আমিনুল দুজনের জন্যই ভালো। কি এমন জরুরি কথা? আছে, জরুরি কথা আছে। দেখো আমিনুলের মা, আমিনুল ছোটবেলা থেকে আমার বাড়িতে বড় হয়েছে। ও কাম কাজ করে যে টাকা পয়সা কামাইছে সব আমার কাছে জমা রাখছে। আমি আমিনুলকে খুব ভালোবাসি, ওরা আমি খুব ভালো জানি। আইলাম তোমার সাথে দুটো কথা বলার জন্য। কি কথা ভাইজান? দেখো আমিনুলের মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়ে নদীকে আমিনুলের হাতে তুলে দেব। কি কোন ভাইজান, আপনি কি আমার পুলারে পরীক্ষা করতেছেন? কোনো পরীক্ষা না আমিনুলের মা। গুলজার খান কথা দিয়া কোনোদিন কথার বরখলাপ করে না। আমি আজকে বিয়া সম্পন্ন কইরা কালকে হজে চলে যাব। আমিনুল, সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আমার বাড়িতে আসো, ঠিক আছে? গেলাম। আসসালামু আলাইকুম। বাবা, ভাইজান যা কইলো তা তো শুনলাম। ঠিক আছে ভাইজান, তুমি বিয়া করানোর জন্য প্রস্তুতি নিয়ে যাও, আমি দোয়া করি ভাইজান। এতদিন মনে মনে যারে আমি চাইছিলাম, আমার এই চাওয়া যে সত্যি হইয়া গেল। নদী আমার বউ,
এটা আমি কল্পনাও করতে পারি নাই। বইনা আমার দুঃখ করো না, তোমার সাগরে বাঁচানোর একটাই রাস্তা, তুমি প্রিয় তোমার রাজি হয়ে যাও। ভাবি, এই মন প্রাণ জীবন যৌবন সবকিছু ওই সাগরের সাগরের জায়গায় আমি আর অন্য কারো স্বামী বলে মানতে পারবো না, পারবো না ভাবি, পারবো না। নদী, কান খুলে শুনে রাখ, কান্নাকাটি আমি একদম পছন্দ করি না। বিয়াতে কবুল করতে যেন দেরি না হয়। আরে আমি নল আসছো, আসো আসো আসো, নদীর পাশে বসো। আরে কাজী সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর, তোমার আব্বাকে ডাকো। আব্বারা ডাকতে হইব না, আব্বা হাজির। আচ্ছা ঠিক আছে। কাজী সাহেব, বিয়ে পড়ান। 1 লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় করিয়া আমিনুলের কাছে তোমাকে বিবাহ বা শাদী দেওয়া হইতেছে, তুমি কি বলো কবুল? যদি কান্নাকাটির রেখা কবুল ক। 1 লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় করিয়া আমিনুলের সাথে তোমাকে বিবাহ বা শাদী দেওয়া হইতেছে, তুমি বলো কবুল? বলো কবুল, কবুল কও। ওই কান্নাকাটি থামা, কবুল কর। আলহামদুলিল্লাহ। দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আমিনুল, নদী, আমিনুল, আমার মা নদী আজ থেকে তোমার বিবাহিত স্ত্রী। আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে নদীকে আমি মাথায় করে রাখুম। আব্বাজান, আমি মাথায় করে রাখুম। আলহামদুলিল্লাহ। জাফর, জি আব্বাজান। প্রত্যেকটা লোকের সুন্দর মতো খাওয়া দাওয়া করা বিদায় করবা। আমি হজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাড় আমাকে, ছাড়। এখানে দা যা হওয়ার হয়ে গেছে, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, সব কিছু মাইনা নে। আমি যাই, তুই ভালো থাকিস। সব পেরেশানি আজ দূর হইল। আজ মনে বড় শান্তি লাগতেছে, বড় আনন্দ লাগতেছে। ব্যাপার নদী, তোমার বাপের দেওয়া শাড়ি গহনা খুলে রাখিয়া মাটিতে বৈশা কান্তাছ, বিছানায় এবা না? চলো শুয়া পড়ি। শোনো আমিনুল, আমি তোমার পাশে কোনো দিনও শোব না, আর তুমি আমাকে স্ত্রী হিসাবে কোনো দিনও পাবে না। তুমি আমার বিয়া করো বউ।
রাজি না হয়ে যাইবা কই, বড় শখ করিয়া মনের আনন্দে তোমার বিয়া করছি। ঠিক আছে, আজ আমি বালিশ পেয়ে ঘুমাই। পারল সাগরের মা, এখানে খুব স্বপ্ন নিয়ে নতুন বাড়ি বানাইলাম, কিন্তু আমি কই কি এই জায়গায় আমাকে থাকার কোনো দরকার নাই। চলেন আমরা আমাকে পুরান বাড়িতে চইলা যাই। নালিতা বাড়িতে তো কাপড়ের ব্যবসাটাও ভালো চলে। এছাড়া আমগার কোনো উপায় নাই। ওদিকে নদীর বাবা নদীরে বিয়া দিয়ে দিছে। সাগর যদি শুনতে পারে, সাগর তো পাগল হয়ে যাইব। সাগরের মা, অনেক রাত হয়েছে, ঘুমাইবা না? আমার তো চোখে ঘুমায় না। ওইখানে আমার সাগর জানি কি করতেছে আল্লাহই জানে। সাগরের মা, আল্লাহর উপরে ভরসা রাখো। শুরু করে, হ্যাঁ হারাম জাতি, হ্যাঁ স্বামীর লগে বাসুর না করিয়া এই নাগরের লগে লাগে কান্তা সস, হ্যাঁ আইস আইস তোরে আমি মাইরা ফেলাইব। হারাম জাতি আমার মায়ের রক্ত করলো, ওই রক্ত শুধু একটা নামই কইব, সাগর সাগর সাগর। ওই নদী, বহু তপস্যার ফলে আমি তোরে বিয়া করছি, আমি তোরে বিয়া করছি বহু তপস্যার ফলে। আমি যদি তোরে না পাই, তোরে আমি কারো হইতে দিব না, কারো না, কারো না। বাজান 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 ছাইড়ে দে, বাজান বাজান ছাইড়ে দে, বাজান মারিস না বাজান। মাইয়াটা সারাদিন কিচ্ছু খায় নাই, পুরো মরে যাইব তো। এই মা, এই মা ওরে বুঝা, ওরে বুঝা আমার স্বামী বলে স্বীকার করবো কিনা, নইলে যেদিন ওরে ধরবো একেবারে শেষ করে দিব, একেবারে শেষ করে দিব। যা বাজান, আমি বুঝাইতেছি। যা, আজ তুই আমার মায়ের লাগে বাচ্চা গেলি, আরে 3-4 দিন ধরবো, শেষ করে দিব, শেষ করে দিব। মারে কান্দিস না মা, কান্দিস না। এখন তো বিয়ে হয়ে গেছে, কাইন্দে আর কি করবি মা? শোন, যা ওর হয়ে গেছে ভাত পানি মুখে দাও, ঠিক আছে? আর যা হয়েছে সব ভুইলা যাও মা, সব ভুইলা যাও। ও মা, 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 ভাইসো ও মা, দুইটা দিন আমার কাছে মনে হয়েছে মা, 2 বছর
আমি তোমার বললে থাকবো না মা, আমি আয় বলছি মা। আচ্ছা বাবা, তুমি হাত মুখ দিয়ে আসো, তোমার জন্য রুই মাছ রান্না করছি। রুই মাছ রান্না করছো? লক্ষ্মী মা আমার। সাগর ভাই তুমি আইছো? তোমার লাগে আর আমি নদী বলে অনেক চিন্তা করতেছি। কেন, কি হয়েছে আমার নদীর? কিচ্ছু হয়নি বাবাজি, কিচ্ছু হয়নি। আর বাবা তুই যা। বাবা বাবা কি হয়েছে আমার নদীর, তোমরা বলো। কিচ্ছু হয় নাই, মা কিচ্ছু হয় নাই। কিছু হয় নাই বাবা, আমার নদীর কি হয়েছে বাবা? মা কিছু হয় নাই। এই মন্টু, কি হয়েছে আমার নদীর? এই মন্টু ক নদীর এ কামলা আমি লড়ে গেছে বিয়া দিয়া দিছি ওর বাবা। এ হতে পারে না, যেতে পারে না। আমার নদী আমাকে ছেড়ে যেতে পারে না। এ কি হয়ে গেল মা, এ আমি বিশ্বাস করি না। বাবা সাগর ওখানে আমারে ধৈর্য নিয়ে বিশাল অপমান করছে বাবা। তোরে বাঁচানোর জন্য আমি 2 দিনের জন্য শেরপুর পাঠাইছিলাম। তুই আমারে বাবা মাফ করে দে বাবা, তুই আমারে মাফ করে দে বাবা। না, অন্যায় করেছি আমি, আমার বাবা কেন শাস্তি পাবে? আমি আর জবাব চাই। আমি যাব। না বাবা না, আমরা তোমারে হারাইতে চাই না। না মা না, আমাকে তুমি বাধা দিও না, আমাকে তুমি বাধা দিও না। না বাবা, যদি যাইতে হয় আমার লাশের উপর দিয়ে যাও, আমার লাশের উপর এত বড় কসম তুমি আমারে দিও না মা, তুমি আমার এত বড় কসম দিও না মা। আমার এত বড় কসম দিও না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আমিনুল, কি মনে কইরা? হ ভাইজান, আপনার কাছে আইলাম। নদী তো আমার কোনো পাত্তাই দেয় না, স্বামী বলেও মাইনা নেয় না। সারাদিন মুখে একটাই কথা, একটাই জবনা, সাগর সাগর সাগর। কও কি দরকার হইলে নদীরে তুমি একটা টুকরা টুকরা কইরা তোমার বস বানাইবা। ওই কুত্তার বাচ্চার কথা মুখে না আনে। হ ভাইজান, এইবার আমি শেষ চেষ্টাই করে ছাড়ব। তাই না আমি চাই ভাইজান? তুমি এক্ষুনি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, ও বৌমা, মা খালি কি কান ভাই? ভাত খাওয়ান লাগবো না? আজ 3টা দিন হয়ে গেল, তুমি দানা পানি কিছুই মুখে দিতেছো না। মা খায় নাও মা, তুমি না খাইলে তুমি তো মরে যাবা। মরার আর কিবা বাকি আছে? আপনি রেখে যান, আমি পরে খাবো। রাইখে যাবো? খায়া নিও মা, খায়া নিও। আমি কাপড় ভিজাইছি, কাপড়গুলা ধুইতে যাই মা। তুমি কিন্তু রাইখো না মা, খায়া নিও। নদী, এই নদী, আজ তোর লোক আমার শেষ গুতা করা হইব। ক আমার স্বামী বলে মানা নিবি কিনা? তুই আমার সংসার করবি কিনা? ক। না, আমি তোর সংসার করবো না, আমি তোর স্বামী বলে মাইনা নিব না। ঠিক হলি তুই আমার সংসার করবি না,
আমার স্বামী বলে মানে নিবি না, তাহলে আমি তোরে বাঁচাইও রাখবো না। ওই কামলার বাচ্চা, তুই আমার মারবি না কইতেছি, মারবি না। এই কামলা হাতে আজ তোর মরণ হইব। কামলা ধরে কামলা, তুই আমার মাইরা ফেলা, তবু আমি তোরে স্বীকার করবো না। তুই আমার স্বীকার করবি না, তোর আমি কঠিন যন্ত্রণা দিয়ে আমার রূপ, কঠিন যন্ত্রণা দিয়ে আমার রূপ। তুই সরে যা মা, তুই সরে যা। ওরে আমি বাঁচতে দিব না, ওরে আমি কঠিন যন্ত্রণা দিয়ে আমার রূপ। তুই আয় মা, তুই আয়, তুই সরে যা, তুই বাইরে যা, বাইরে যা মা, তুই বাইরে যা। ওরে তোরে ওঠ ওঠ ওঠ। নদীবু, ও নদীবু, নদীবু, ও নদীবু, আমি মন্টু মিয়া। আমার সাগর কোথায়? আমার সাগর, তুমি কাছে আসো, আমি কইতে আছি। মাইরা কি অবস্থায় করছি, আবার লাগবো আমার বোনের। তাড়াতাড়ি করো, কেউ আইসা বলবে। যাও মন্টু, তাড়াতাড়ি যাও, আমি আমার সাগরের অপেক্ষা রইলাম। আমি এখনই যাইতেছি, আমার তাড়াতাড়ি যাও। সাগর ভাই, সাগর ভাই, নদী, নদী, সাগর, নদী, সাগর, নদী, সাগর, আমার নদী, সাগর, আমার সাগর, তোমাদের কি অবস্থা হয়েছে নদী? সাগর, আমার নদী, আমার নদী, এখানে এক মুহূর্ত রুকো। চলো নদী, চলো।
নদী তোমার? নদী, আরে নদী, এই নদী, নদী, কথা বলো নদী, নদী, আয় নদী, নদী, কথা বলো নদী, 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 আমার নদী, আমার নদী, 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 নদী। নদী, এই নদী, তোমার কিচ্ছু হয়নি নদী, 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 আমার নদী, আমার নদী, কিচ্ছু হয়নি। এই তো নদী, আমি এখানে নদী, আমি তোমার পাশে, এই সাগর তোমার পাশে নদী, এই সাগর তোমার, আমার নদী, নদী, আমার নদী, আমার নদী, আমার নদী, সাগর, আমার নদী, আমার সাগর। আমার নদী। আজ আমাদের ওয়াদা সত্যি হলো। ওগো আমার বিয়ে করা বউ, আজ আমাদের জীবন সার্থক। এই ছোট্ট বাসর ঘরে শুধু তুমি আর আমি। এই ছাড়ো না, একটু শাস্তি দাও না। কি বলছো? সাগর ভাই, সাগর ভাই, এই নেন চিঠি। দেখো বাজার আমাদের মাইনা নিছে, বাজার আমাদের এখনই যাইতে বলছে। আমরা না গেলে বাজার এক ফোঁটা পানি খাবো না। চলো না, এখনই চলো। কিন্তু না, আমার মন সায় দিচ্ছে না। কোনো চিন্তা নেই, যেখানে আমি আছি সেখানে তোমার কোনো ভয় নেই। চলো না, আমার কেমন জানি লাগছে। চলো না, চলো 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 চলো। চলো। দুলাভাই, এবার আপনি ঠিক জায়গাতে আইছেন। আর আমার সখীরে নিয়ে এই বিছানায় ঘুমাইবেন, আমি নিজের হাতে সাজাই দিলাম। সখিনা, আমার কিছু ভালো লাগতেছে না, আমার খুব ভয় ভয় লাগতেছে। কি দুলাভাই, বাসর ঘরে যাওয়ার আগেই ভয়? রাইতে যখন আমার সুন্দরী সখীরে দেখবেন তখন কি হইব? কিরে সই, দুলাভের সাথে গল্প শেষ হইল? তোর জিনিস তুই সামলা। মিষ্টি খা, তুমি আরাম করো। নদী, আমার কিচ্ছু ভালো লাগতেছে না, কেন জানি আমার অন্তরটা খুব ভয় ভয় লাগতেছে। আমি থাকতে তোমার কোনো ভয় নাই। তুমি সইয়ের সাথে বসে গল্প করো, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে আসছি। সাগর, সাগর মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বসো বসো বসো। দুলাভাই, আমি সখীর কাছে গেলাম। সাগর, আব্বা জানের হুকুম, বিয়ার কেনাকাটা করতে হইব, তাই চলো যাই। কিন্তু ভাইজান, নদীকে একটু বলে গেলে হতো না? আরে নদী তোমার জন্য নিজ হাতে রান্না বান্না করতেছে, তাই আরে চলো তো, আব্বা জান খুশি হইব। কিন্তু ভাই, মানে নদী। আরে চলো তো। আচ্ছা ভাই। ওই হারামজাদা, তুই আমার আদরের মন নদীর দিকে হাত বাড়াইছস, তোর আমি মাইরে ফেলামু।
এত বড় সাহস কি করে হইল আমার মুখে চুনকালি লাগা দিলি? তোর কলজাটা একটু কাঁপলো না? তোরে এই দুনিয়াতে আমি বাঁচায় রাখুম না। ওই আমার আদরের ছোট বোনকে অনেক সহ্য করেছি, আর না। আজ পৃথিবীর এমন কোন শক্তি নেই এই সাগরের বুক থেকে নদীকে আলাদা করে। মুখে লাগাম দে। আজি সাহেব, চিল্লা চিল্লি করে খামাকে গলা নষ্ট করতেছেন কে? এই কালু মিয়ার কাজ হইলো মানুষ খুন করা। এটা আমার হাতে ছেড়ে দেন, ওরে আমি অন্য দুনিয়ায় পাঠাই। ছাইরা তো দিমই, কারণ কন্টাক্ট করে আনছি তোর ওরে মারার লিগা। যা, আপনি কন্ট্যাক্ট করছেন, মনে করেন কাম হয়ে গেছে। ঠিক আছে। বাসায় যাইয়া নাকে সর্ষের তেল দেয়া ঘুমান, আর আমি আরে অন্য দুনিয়ায় পাঠাই। ঠিক আছে, যা। নলে কিন্তু তোরাও ভরিয়া দেব। আমিনুল, ছাইরা দে, ওরে মারতে দে, মাইরা ফেলাতে দে। না চাচা, না না। সাগর নদীরে ভালোবাসে, নদী সাগরকে ছাড়া বাঁচবো না। আপনি ওদের ভালোবাসা মাইনে নিন চাচা, আপনি মাইনে নিন। না, কি করে সম্ভব? কেন সম্ভব না চাচা? চাচা, সেই ছোট কাল থেকে আপনার আশ্রিত হয়ে আমি বড় হয়েছি, আপনার নুন খেয়েছি। আপনি আমাকে ভালোবাসা, আমাকে আদর করে আপনার একমাত্র নদী আমার হাতে তুলে দিচ্ছেন। আমি তারে আমার সমস্ত বন্ধন থেকে এই বড় মজলিসের মধ্যে আমি মুক্ত করে দিলাম চাচা। তবু ওদের ভালোবাসা আপনি মাইনা নেন। আমি কোনো মতে মেনে নিব না, কোনো মতে না। ওরে মরতেই হইব। আরে সাহেব, ওন আবার দুইটা নিষ্পাপ জীবনের ভালোবাসাটা আপনি মাইনা নেন। কোনোদিনও না। আমি ওর চামড়া ছুঁলে লবণ লাগাবো। আজি সাহেব, আপনার কথার উপর আমার কথা কওয়া ঠিক হইব না। তারপরে কইতাছি, ওরা দুজনকে অনেক ভালোবাসে। চাচা, চাচা, আমি নিজেও আপনার পায়ে ধরছি। আপনি দুইটা নিষ্পাপ জীবনের ভালোবাসা আপনি মাইনে নেন। কোনোদিনও না। মাইনে নেন চাচা। না, আমি মাইনে নিব না। আমিনুল, ছাইরা দে। না চাচা, না। আপনি ওদের ভালোবাসা মাইনে নিন, আপনি ওদের ক্ষমা করে দিন চাচা, আপনি ক্ষমা করে দেন। কোনো ক্ষমা না স্যার। এই খারাপ দিকে শুনতে পার। আব্বাজান, আপনি যদি আমাদের ভালোবাসা মাইনে না নেন, তাহলে আজ এখানে দুইটা লাশ করব। একটা সাগরের লাশ, আর একটা আপনারই মেয়ে এই নদীর লাশ। আরে মা, গলা থেকে নামা। এই কালু, আমার ভাইয়া তারা দুনিয়ার কেমন আছে? কালু, আমি চাই না। না বাবা, না মা। আমার চোখ সবাই খুঁজা দিচ্ছে। আমি আত্মহংকারে অন্ধ হয়ে গেছিলাম রে। আমি তোর ভাইয়া বলা না থাকলে আমার দুনিয়াতে থাকতে ছিলাম রে। আমি আজকে থেকে বাবা সাগর, আয় বাবা, আয় বাবা, তোর আমার মুখে থাকবি সারা জীবন রে মা। তোমরা সবাই আমার ভাইয়া নদী আর সাগরের জন্য দোয়া করো। মা, তোরা সুখে থাকো, তোরা সুখে থাকো। আমিনুল আমার চোখ খুলে দিচ্ছে রে। আমি এই কালু, পাষাণ হৃদয়ের কালু, কত যে খুন খারাপি করছি একমাত্র আল্লাহ জানে, আর এই এলাকার মানুষজন জানে।
তো আমার এই পাষাণ হৃদয়ও আজকে বলতেছে যে এসব ছেড়ে দে, ভালো হয়ে যায়। আল্লাহ মাফ করবো কিনা জানি না, আর এই এলাকার মানুষজনও মাফ করবো কিনা জানি না। আপনি তো হাজি মানুষ, আল্লাহর ঘর তো আপ করে আসছেন। আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। আপনারা আমার জন্য দোয়া করেন, আর এলাকার মানুষজনের বললেন আমার জন্য মাফ করা দেয়। আল্লাহ